এর অনেকে কিন্তু পার্শ্ববর্তী যে দেশ ভারত সেখানে কিন্তু তারা পালিয়ে যায় এবং তবে ৫ই আগস্টের পরেও কিন্তু আলোচনা ছিলেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন? আপনারা কিন্তু জানেন যে গোপনীয়ভাবে কিন্তু ওবায়দুল কাদেরকে খাতা গায়ে দেখা গেল। হ্যাঁ, আসল যে ঘটনা সেটা আজকের ভিডিওতে দেখাবো। কিন্তু এই ওবায়দুল কাদের যে শেখ হাসিনার গোলাম, কিন্তু তাকে কেন বাংলাদেশে এখন স্থায়ীভাবে রাখা হয়েছে এবং কিভাবে তাকে বাংলাদেশের স্থায়ী মানুষ জায়গা দিল। সে খাতা গায়ে রাতের আধারে সে বের হয়েছে। তো যাক না কেন, পুরো ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। দর্শক, জয় দিন লাইভে কিন্তু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা মোহাম্মদপুরে অবস্থান করছি। মোহাম্মদপুরে কিন্তু বেশ কিছুদিন আগেই একটি দাবি উঠেছে যে ওবায়দুল কাদেরের সর্বশেষ লোকেশনটি কিন্তু মোহাম্মদপুরে ছিল, এমন একটি দাবি কিন্তু উঠেছে, আমরা শুনতে পেয়েছি। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছর ৫ই আগস্ট কিন্তু দেশ ছেড়ে কিন্তু ভারতে পালিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তার দলের নেতাকর্মীদের অনেকে কিন্তু পার্শ্ববর্তী যে দেশ ভারত সেখানে কিন্তু তারা পালিয়ে যায় এবং তবে ৫ই আগস্টের পরেও কিন্তু আলোচনা ছিলেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা। তাদের মধ্যে অন্যতম ছিলেন তাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের বিভিন্ন লোকেশনে তিনি আছেন বলে কিন্তু দাবি শোনা যাচ্ছিল, তবে আমরা জানতে পেরেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একাধিকবার খবর ওঠে তার দেশ থেকে দেশ ত্যাগ করার। তবে কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান কিন্তু পরিচালিত হয়েছে ওবায়দুল কাদেরের অবস্থানকে কিন্তু কেন্দ্র করে। তারপরে কিন্তু ওবায়দুল কাদেরের খোঁজ কিন্তু মেলেনি। তবে একটি গুঞ্জন শোনা গিয়েছে বেশ কিছুদিন ধরে, বেশ কিছু সূত্র থেকে কিন্তু জানা গিয়েছে যে ওবায়দুল কাদেরের সর্বশেষ যে অবস্থান সেটি কিন্তু রাজধানীর মোহাম্মদপুরে। আমরা কিন্তু মোহাম্মদপুরে কিন্তু অবস্থান করছি। ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান যেই এলাকাটিতে ছিল বলে দাবি করা হয়েছে, আমরা ঠিক সেইখানে কিন্তু অবস্থান করছি এবং এখানেই কিন্তু সর্বশেষ অবস্থান এটি ছিল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে বেশ যে আলোচিত হয়েছে যে ওবায়দুল কাদেরের ব্যবহৃত যে সিমটি, সেই সিমের কিন্তু সর্বশেষ যে লোকেশনটি এবং তার কল লিস্টটি কিন্তু ভাইরাল হতে দেখেছি। তবে যদিও সেই কল লিস্টের সত্যতা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি, তবে ভাইরাল সেই কল লিস্টে আমরা দেখতে পেয়েছি যে সর্বশেষ কিন্তু 5ই আগস্ট ওবায়দুল কাদেরের যে ব্যক্তিগত ফোন নম্বরটি সেটি কিন্তু খোলা ছিল এবং সেই ব্যক্তিগত নাম্বারটি থেকে যেই লোকেশনটি ছিল সেই লোকেশনে কিন্তু আমরা বর্তমানে রয়েছি এবং এখানে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান ছিল রাজধানীর মোহাম্মদপুরে। সেই রোডটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্যার সৈয়দ রোড, যেটি 47/2/6, যেটার সর্বশেষ অবস্থান কিন্তু এটাই ছিল। যে ভাইরাল হওয়া যে তালিকাটি দেখা গিয়েছে, যেটিতে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে কিন্তু ওবায়দুল কাদের খুব কম কথা বলতেন। তিনি সেটি দিয়ে তার অফিসিয়াল কার্যক্রম, তার দলীয় কার্যালয়, নিজের বাসা ছাড়া কিন্তু খুব বেশি তার কল লোকেশন পাওয়া যায়নি। তবে সেটি তার ব্যক্তিগত ফোন নাম্বার, সেটিকে যাচাই করা গেলেও সেইটি কি তার সঠিক সর্বশেষ তথ্য ছিল কিনা সেটি কিন্তু যাচাই করা সম্ভব হয়নি। দর্শক, যেদিন লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই সর্বশেষ ওনার যেই ফোন নাম্বার যেটিকে দাবি করা হয়েছে, সেই দাবিকৃত ফোন নাম্বারটি সর্বশেষ যেখানে ছিল বলে দাবি করা হয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে একটি বেশ কিছু সূত্র এবং আমরা অনলাইনে দেখতে পেয়েছি যে অনেকে দাবি করছেন এটির সত্য হয়ে থাকতে পারে কিংবা এটির অন্য কোনো কিছু থাকতে পারে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনও কিন্তু আমরা দেখতে পেয়েছি, তিনি কিন্তু একটি পোস্ট দিয়ে কিন্তু তিনি দাবি করেছিলেন যে এটি কিন্তু ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান হয়ে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। দর্শক, 5ই আগস্ট দেশে যে একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয় এবং সেই গণ অভ্যুত্থানের পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী, যার ফ্যাসিজমের জন্যই কিন্তু সাধারণ ছাত্র জনতা তার উপর ক্ষিপ্ত হয়ে পড়ে এবং তারপরই কিন্তু তিনি গণ অভ্যুত্থানের কবলে পড়ে কিন্তু তিনি দেশ ত্যাগ করেন, দেশ থেকে পালিয়ে তিনি ভারতে অবস্থান করেন। এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভারতে বেশ কিছু আওয়ামী লীগ নেতা তারা কিন্তু অবস্থান করেন। তবে সবার অবস্থান নিশ্চিত করা গেলেও কিন্তু ওবায়দুল কাদেরের অবস্থান নিশ্চিত করা কিন্তু এখনো পর্যন্ত যায়নি। তবে বেশ কিছু দাবি উঠেছে অনলাইনে, আমরা দেখতে পেয়েছি যে সেই দাবিগুলো কিন্তু বলছেন যে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান তিনি কিন্তু এখনো দেশেই রয়েছেন বলে তারা দাবি করছেন, যদিও এটির তেমন কোনো সত্যতা এখন পর্যন্ত যাচাই করা যায়নি।
5ই আগস্টের পরেও কিন্তু এই আওয়ামী লীগের এই হেভি ওয়েট নেতা ওবায়দুল কাদের তিনি কিন্তু এখনও বেশ আলোচনায় রয়েছেন। দাবি করা হয়েছে যে তিনি এখনও বাংলাদেশেই রয়েছেন, তার অবস্থান এখনও পরিবর্তিত হয়নি। তবে দেশের বিভিন্ন লোকেশনে আছেন বলে আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু এটির বিভিন্ন পোস্ট আমরা লক্ষ্য করতে পেরেছি। কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অভিযানও চালিয়েছে ওবায়দুল কাদেরকে তার অবস্থান নিশ্চিত করার জন্য, কিন্তু তারপরে কিন্তু ওবায়দুল কাদেরের খোঁজ কিন্তু মেলেনি। গুঞ্জন রয়েছেন তিনি কিন্তু দেশ থেকে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তবে সর্বশেষ যেটি জানা গিয়েছে, যেটি একটি ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া দাবি উঠেছে যে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান কিন্তু ছিল রাজধানীর মোহাম্মদপুরে। তার ব্যক্তিগত ফোন নাম্বারটি, যেটি তিনি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন, সেই ব্যক্তিগত ফোন নাম্বারটির সর্বশেষ লোকেশন কিন্তু যাচাই করা হয়, এবং যাচাই করে কিন্তু বলা হয় যে তার সর্বশেষ লোকেশন কিন্তু মোহাম্মদপুরের বর্তমানে আমরা যে স্থানটিতে রয়েছি এবং সেখান থেকে যেখানে লাইভ দিচ্ছি, সেখানে কিন্তু আমরা সেখানে তার সর্বশেষ অবস্থান বলে জানা গিয়েছে। তবে এটি এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি যে আসলে কি এখানে তার অবস্থান ছিল কিনা। তবে যে ভাইরাল যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি যে পোস্টটি, সেখানে তার ফোন নাম্বার থেকে খুব কমই কিন্তু আমরা দেখতে পেয়েছি খুব কম কথা তিনি বলতেন, এবং সেই কল লিস্টের সত্যতা কিন্তু এখনো পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। তবে সেটিতে যে লোকেশনটি রয়েছে, সেই লোকেশনে কিন্তু রয়েছে আমরা বর্তমানে এই এলাকাটি সম্পূর্ণ শুনশান, একটি শুনশান এলাকা, এবং সেই শুনশান এলাকাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি তার যে সর্বশেষ অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন একটি যে ভাইরাল যে তালিকাটি দেখা যাচ্ছে, সেই তালিকায় ওবায়দুল কাদেরের মোবাইল ফোনে তিনি খুব কম কথা বলতেন। দলীয় কার্যালয়, নিজ বাসা ছাড়া তেমন খুব বেশি একটি তার কল লোকেশন সেখানে পাওয়া যায়নি। তবে দাবি করা সেই কল লোকেশনে কিন্তু সর্বশেষ এই মোহাম্মদপুরের লোকেশনে কিন্তু দেখা গিয়েছে। তবে এটি কিন্তু যাচাই করা সম্ভব হয়নি যে এটির সত্যতা কতটুকু। তবে দাবিকৃত বেশ কিছু অনলাইনে আমরা দাবি করতে দেখেছি যে তার সর্বশেষ অবস্থান কিন্তু এই মোহাম্মদপুরেই ছিল। আমরা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকেও কিন্তু এমনটা দাবি করতে দেখেছি, তার অবস্থান এখনও দেশে। তবে কোনো সূত্রেই কিন্তু এখনো পর্যন্ত তার অবস্থান সঠিকভাবে যাচাই করতে পারেনি। দর্শক, যেদিন লাইভের মাধ্যমে কিন্তু মোহাম্মদপুরে সর্বশেষ যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, দাবি করা হয়েছিল যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি করা হয়েছিল যে তার সর্বশেষ লোকেশন কিন্তু এই মোহাম্মদপুরে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কিন্তু গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে কিন্তু ভারতে পালিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছিলেন। তবে তার 5ই আগস্টের পরেও কিন্তু আলোচনায় কিন্তু তাদেরকে থাকতে দেখা যায়, এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে কিন্তু জানা যায় যে তাদের পরবর্তী অবস্থান কেউ কেউ ভারতে, কেউ কেউ দুবাই, কেউ কেউ সিঙ্গাপুর কিংবা অন্যান্য দেশেও কিন্তু অন্যান্য আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু জানা যায়। তবে জানা যায়নি শুধুমাত্র ওবায়দুল কাদেরের। তবে গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদেরের বর্তমান সর্বশেষ লোকেশনটি মোহাম্মদপুরে। তবে কি তিনি আসলেই কি রয়েছেন দেশে নাকি অন্য কোথাও রয়েছেন, সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য এখনও জানা না গেলেও ভাইরাল যে ফেসবুক পোস্টটি রয়েছে, সেই ফেসবুক পোস্টটিতে কিন্তু তার এই মোহাম্মদপুরের যে লোকেশনটি সেটিই কিন্তু জানা গিয়েছে। দর্শক, যেদিন লাইভের মাধ্যমে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, যেদিনের সাথে আপনাদের থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া পরবর্তী এই বিষয়ের যে কোনো আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন প্লাস বুঝছেন কি আসল ঘটনাটা দেখলেন। যাই হোক না কেন